আসসালামু আলাইকুম। কুকিং উইথ আলিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি খিচুড়ি। এই বর্ষার দিনে খিচুড়ি খেতে কাকে না ভালো লাগে। এই খিচুড়ি বানাচ্ছি, দেখুন লাস্ট পর্যন্ত ভিডিওটা। তাহলে প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলে ইউজ করতে পারেন। আর এখানে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা এলাচি দিলাম আর 3টে লবঙ্গ আর দারুচিনি দিয়ে নিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি আলু, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর এখানে গাজর কুচি নিয়েছি। আর এখানে তো ফুলকপি এখন পাওয়া যাচ্ছে না, ফুলকপি দিলে আরও সুন্দর হয়। বর্ষাকালে ফুলকপি আর কোথায় পাবো, এখন এটা দিয়েই বানাই। এবার আপনাদেরকে দেখাবো ফুলকপি দিয়ে যখন বানাবো। তারপরে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিলাম, আদা রসুন পিষা দিলাম। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম 2-5 মিনিট মতন। তারপর আমি এখানে ভিজে রেখেছিলাম ডাল, সেই ডালটা দিয়ে নিলাম। এটা হলো মিক্সড ডাল, সব রকম 5 রকম ডাল আছে, সেই ডালটা ভিজে রেখেছিলাম। সেই ডালটা দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি চাল। এখানে আমি আধা কিলো পরিমাণে চাল নিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খানিকক্ষণ। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ বলতে যতটা চাল নিয়েছি তার ডবল পানিও দিয়েছি। আর এটা তো আমি গিলা খিচুড়ি বানাচ্ছি, এরকম নয় যে কোনো রকম মাপের হিসাবে দিতে হবে। কোনো পানির মাপ নেই গো, আপনারা যতটা চাইবেন, যতটা নরম করতে চাইছেন সেরকম হিসেবে আপনারা পানি দিতে পারেন। এখানে আমি পানি দিয়েছি, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি খুলে, কেন নিচে যদি চিপকে যায় পুড়ে যাবে, তাই জন্য একবার করে খুলছি। আর এটা আমি ধিমি আঁচে করে দিলাম। খানিকক্ষণ হয়ে গেছে, ভাতটাও বেড়ে গেছে। এবার আমি এটা ধিমি আঁচে করলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাতটা। আর জোরে করলে এদিকে পানিটাও শুকিয়ে যাবে আর ভাতগুলো সেদ্ধও হবে না খিচুড়িটা। তাই জন্য আমি ধিমি আঁচে করেছি। আর এটা আমি গরম মশলা দিচ্ছি আর তার উপরে দিয়ে নিলাম ধনেপাতা। এবার এটাকেও ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এখানে 2 চামচ পরিমাণে চিনি দিচ্ছি আর পরিমাণ মতন লবণটা আপনারা আপনাদের হিসাবে টেস্ট করে তারপরেই দেবেন। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ ভাজা আর এখানে দিয়ে নেব ঘি। পেঁয়াজ ভাজাটা আমি চাড়িয়ে দিয়েছি আর গাওয়া ঘি, ঘরে বানানো ঘি দিয়েছি, টেস্ট হবে খুব সুন্দর। দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর গ্যাস তো বন্ধ করেই দিয়েছি। আমার তৈরি হয়ে গেছে খিচুড়ি রান্না। আপনারাও বাড়িতে এরকমভাবে সেম প্রসেসে বানাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। এখানে আমি এবার ভাতটা বেড়ে নিচ্ছি একটা বাসনে। আর এই বাসনে ভাত বেড়ে নেওয়ার উপরে যখন আপনি 1 চামচ ঘি দিয়ে খাবেন, এত সুন্দর, এত টেস্টি লাগবে। এই ঘিটাতে আপনার পুরো খিচুড়ির ফ্লেভারটাই চেঞ্জ করে দেবে। যখন খাবেন তখনই দিতে হবে এই ঘিটা, তাহলেই খুব সুন্দর লাগবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন কষা আর তার সাথে নিয়ে নিচ্ছি শসা কুচি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।